অনুভবের বিষয় মাত্রই হচ্ছে দৃশ্য, কষ্টটাও দৃশ্য। Therefore you are separate from the pain of the body, not only the body, শরীরের কষ্ট থেকেও আপনি আলাদা। This is the trick, this is the secret. ঠাকুর কি করে বলছেন এই ক্যান্সার, অথচ মহানন্দে আছি। হরি মহারাজ কি করে বলছেন ওই যে কেটে যাচ্ছে, উনি ছ্যাক করে চমকে উঠেছেন। ডাক্তার জিজ্ঞেস করছে আপনি কালকে অপারেশন হলো, আপনি নির্বিকার বসছিলেন, আজকে আপনি যদি ব্যান্ডেজটা চেঞ্জ করছি, ড্রেসিং করছি, আপনি চিৎকার করে উঠলেন, কি ব্যাপার? হরি মহারাজ বলছেন আরে বলবে তো, আমি মনটা তুলে নিতাম ওখান থেকে। মনটা তুলে নিতাম মানে আমি পরিষ্কার এই ধারণা করতাম আমি ওটা নই। নর্মাল ব্যবহারিক জগতে যখন জীবন মুক্ত আমাদের মতন আছেন, আমাদের মতনই শরীরটাকে ব্যবহার করছেন, কিন্তু পরিষ্কার জানেন শরীরটা দৃশ্যমাত্র, আমি নই। মনটাও দৃশ্য, আমার যে অনুভব হচ্ছে যে বিষয়গুলো, কষ্ট সুখ, হ্যাঁ, এগুলো দৃশ্য, উনি পরিষ্কার জানেন। হরি মহারাজ সেখানে নোট, ঠাকুর এবং হরি মহারাজ তারা কিন্তু ধ্যানস্থ সমাধিস্থ হয়ে বলছেন না যে আমার কোনো অনুভব নেই, তারা একদম সজ্ঞানে জাগ্রত অবস্থায় আছেন, অথচ বলছেন আমি কিন্তু মহানন্দে আছি। কষ্ট বোধ হচ্ছে অথচ মহানন্দে আছেন, কি করে? আচ্ছা, এই শরীরটাও একটা দৃশ্য, আমি দ্রষ্টা, আমি শরীর নই। আবার ভেবে দেখুন জড় আর চেতন, আমি কয়েকটা আর্গুমেন্ট দিচ্ছি এখানে। জড় আর চেতন, আমি তো চেতন, যেটাকে আমি অনুভব করি সেটা জড়, এটাকে অনুভব করছি এটা জড়, এই কাপড়টাকে আমি অনুভব করি এটা জড়, শরীরটাকে অনুভব করছি, অতএব শরীরও জড়। কেন? আমার অনুভবের বিষয়, এটাই তো নিয়ম। যা অনুভবের বিষয়, চেতন যেটাকে অনুভব করে সেটার ডেফিনেশন হচ্ছে জড়, যে অনুভব করে সে চেতন। আমি শরীরটাকে অনুভব করছি, আমি চেতন, শরীর জড়। না না না, শরীরটাও তো চেতন। আচ্ছা, শরীর কি আমাকে অনুভব করে? আমি যখন হাতটাকে দেখছি, এটা আমার হাত, আমি অনুভব করছি, হাতটা কি বলছে হ্যাঁ গো মহারাজ আমি আপনাকে অনুভব করছি? হাত কখনো বলে এই যে অনেকদিন পরে আমার সঙ্গে কথা বললেন? না, এই হাত, ওই হাত, এই শরীর সব কিছু ইটস অ্যান অবজেক্ট অফ মাই এক্সপিরিয়েন্স, এটা জড়। আর আমি চেতন। জড় আর চেতন কখনো এক হয় না। শরীর যেহেতু জড়, আমি চেতন, আমি শরীর হতে পারি না। তাহলে দেখুন তিনটে আমি আর্গুমেন্ট দিলাম। সবিকারত্বাৎ, দৃশ্যত্বাৎ, জড়ত্বাৎ নাহম দেহ। আরো এরকম আর্গুমেন্ট আরো 5-6টা আমি 4-5টা দিয়ে দিতে পারি। কারণ এগুলো আর্গুমেন্ট দুটো লেভেলে ইউজ করতে হবে। একটা হচ্ছে বুদ্ধিকে বোঝানোর জন্য, যাচ্ছে একটা সম্ভাবনা আছে যে আমি এই শরীর নই, বাট শুধু বুদ্ধির স্তরে নয়, এটা দেখতে হবে অ্যাজ আ ফ্যাক্ট। অ্যাকচুয়ালি আই এম নট দিস বডি। যেমন আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, এটা একটা যুক্তি নয়, এটা ফ্যাক্ট। আপনি ওখানে বসে আছেন, এটা কোনো যুক্তি নয়, এটা ফ্যাক্ট, ইটস নট থিওরি। ঠিক তেমনই দেখতে হবে, যেহেতু এটা সবিকারী, এটা যেহেতু দৃশ্য, যেহেতু এটা জড়, অতএব আমি এটা হতে পারি না, অ্যাজ আ ফ্যাক্ট। আচ্ছা, মন আরেকটু এগিয়ে যাই। আমি তো মন। অনেকে বলবে হ্যাঁ আমি কখনো বলছি না যে আমি শরীর, আসলে আমি বলতে চাই আমি হচ্ছি একটা পার্সন, একটা মন, একটা চেতন জীব। শরীরের ভেতরে আছে কি শরীর, এমবডিড বিইং। আই এম আ মাইন্ড উইচ ইজ এমবডিড। দিস ইজ দ্য মোস্ট অ্যাডভান্সড কনসেপ্ট অফ সেলফ ইন মডার্ন সাইকোলজি। আমি একটা মন। কিন্তু একই ক্রাইটেরিয়ান, এক বিচার করুন মনের ওপরে। মন কি পরিবর্তন হয়? অবশ্যই। সবাই কেউ হাসছে। সকাল থেকে রাত অবধি, এই এখন অবধি, এই একটা দিনের মধ্যে কতবার পরিবর্তন হয়েছে। সকালে উঠে ঘুম ঘুম লাগছিল, তারপরে একটু চাটা খাওয়ার পরে, কফি খাওয়ার পরে এখন অ্যালার্ট, একই মন। তারপরে একটু শান্ত ছিল, ডিস্টার্বড হয়ে গেল, বিরক্ত ছিল, আনন্দিত হলো, বোর্ড ছিল, বিকেম কিউরিয়াস, কি বলবে আজকে মহারাজ। রেস্টলেস ছিল, এখন কনসেন্ট্রেটেড, লিসনিং কেয়ারফুলি। এই মন কত চিন্তা যাচ্ছে মন দিয়ে, সারাক্ষণ মন পরিবর্তন হচ্ছে, শরীরের থেকে আরো ফাস্ট চেঞ্জ হচ্ছে। বাট আই অ্যাম দ্য এক্সপিরিয়েন্সার অফ দি স্লিপি মাইন্ড, আই অ্যাম দ্য সেম ওয়ান হু এক্সপিরিয়েন্স দি অ্যালার্ট মাইন্ড। আমি তো সেই যে অনুভব করছে, যে ইরিটেটেড মাইন্ড, শান্ত মনকে আমি সেই অনুভব করছি, আমি সেই এক। আমি
আমার মন অশান্ত ছিল, আমার মন শান্ত হয়েছে, আমার মন ইরিটেটেড হয়েছিল, আমার মন এখন আনন্দিত হয়েছে। আবার আমি যদি মন হই, কোন মনটা আমি? শান্ত মন না আনন্দিত, রেস্টলেস মন, অশান্ত মন? শান্ত মন আর অশান্ত মন তো এক নয়, দুরকম, ভেরি ডিফারেন্ট। দুটোই আমি যদি বলি, সবটাই আমি। শান্ত মনটাও আমি, অশান্ত মনটা আমি। উত্তরাখণ্ডে একজন সাধু বলছে, হ্যাঁ গধা ভি মে ঘোড়া ভি মে, বলছে দুটোই আমি না, সামথিং টোটালি ডিফারেন্ট। আই ক্যানট বি বোথ অফ দেম। এইগুলো হচ্ছে সবিকার। মন সবিকার, আই অ্যাম নির্বিকার। মনটা দৃশ্য কিনা, মনকে আমি অনুভব করি কিনা? নিশ্চয়ই। আমার মনে কষ্ট হচ্ছে, আমি অনুভব করি না? কষ্ট আমি অনুভব করছি। আমার মনে আনন্দ হচ্ছে, আমি অনুভব করি। আমি যদি অনুভব না করি, কে অনুভব করবে? সো দ্য মাইন্ড ইজ অ্যান অবজেক্ট, অদৃশ্য। আই অ্যাম দ্য দ্রষ্টা, আমি মনের দ্রষ্টা। দ্রষ্টা দৃশ্য এক হতে পারে না। যদি দ্রষ্টা দৃশ্য এক না হয়, এই মনটা আমার দৃশ্য, আমি তাহলে মন হতে পারি না। আমি মনের দ্রষ্টা, বিকজ ইট ইজ অ্যান অবজেক্ট অফ এক্সপিরিয়েন্স। মন ইজ দ্য মাইন্ড অ্যান অবজেক্ট অফ এক্সপিরিয়েন্স অর নট? ডু উই এক্সপিরিয়েন্স আওয়ার ওন মাইন্ডস? হ্যাঁ, নিশ্চয়ই। ভেতরে আমি দেখি নিজেকে, আমার অনুভব হচ্ছে সারাক্ষণ। So I am an experiencer of my own mind. Because of that, I am the drashta, the mind is drishya. I am not the mind. It's a bombshell for them. মনও চেতন নয় আসলে। বেদান্তের সিদ্ধান্ত, মন হচ্ছে জড়। কেন মন জড়? যেহেতু মন দৃশ্য, চেতন যাকে জানে সেটা হচ্ছে চেতনের বিষয়, সেটা জড়। আমি মনকে জানি, তাহলে মনে চিন্তা ভাবনা, মেমোরিজ, আইডিয়াস, ডিজায়ার্স, এগুলো সব মন। দিস ইজ জড়। আমি চেতন। সিম্পল এক্সপেরিমেন্ট, যে কোনো একটা চিন্তা নিন। আমি সবসময় বলি 1+1 = 2। এক্ষুনি ভেবে দেখুন 1+1 = 2। আপনি 1+1 = 2 অনুভব করছেন, নাকি সেই চিন্তাটা আপনাকে জানছে? কে জানে? আপনি জানছেন চিন্তাটাকে। আমি পরিষ্কার দেখছি 1+1 = 2 কি? একটা মেন্টাল টকের মতন, কয়েকটা শব্দ মাত্র মনের মধ্যে ভাসছে, একটা কনসেপ্ট মাত্র মনের মধ্যে ভাসছে। ইউ আর অ্যাওয়্যার অফ ইট। দ্যাট 1+1 2 ইজ নট অ্যাওয়্যার অফ ইউ। It's not aware of itself, it's not aware of you, it's not aware of anything else. You are aware of it. অতএব আপনি চেতন। ওই 1+1 2টা চেতন নয়, চিন্তাটা চেতন না, চিন্তাটা জড়। একবার ওখানে আমেরিকাতে একজন দার্শনিক, তিনি বায়োলজিস্ট, তার সঙ্গে একটু আলোচনা হচ্ছিল এই ব্যাপারে যে কনসিয়াসনেসের ডেফিনেশন কি। এখনো কনসিয়াসনেস স্টাডিজ এত এখন রমরমা সারা পৃথিবীতে, বিশেষ করে পাশ্চাত্যে। They have not been able to define consciousness. Definition কি? অদ্বৈত বেদান্তে পরিষ্কার ডেফিনেশন আছে। অনিদম চৈতন্যম, যেটাকে আমি যদি দিস বলতে পারি, এইটা বলতে পারি, সেটা চেতন নয়, সেটা হচ্ছে জড়। এই টেবিলটা, এটা চেতন নয়, এটা জড়। এই শরীরটা, এটা চেতন নয়, এটা জড়। হ্যাঁ, এই চিন্তাটা যদি বলি এই চিন্তা, তাহলে এটা জড়। আমি অনুভব করছি চিন্তাকে, আমি চেতন। দেখুন, আমরা স্কুলে পড়েছিলাম বায়োলজিতে ডিফারেন্স বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং। আমি পড়তাম লিভিং বিং এর কি ক্যারেক্টারিস্টিক, নন লিভিং বিং এর কি ক্যারেক্টারিস্টিক। অদ্বৈত বেদান্তের কিন্তু অ্যানালিসিস হচ্ছে চেতন আর জড়, চিৎ জড় দ্বৌ পদার্থ, দুটো পদার্থ আছে, চিৎ আর জড়। আপনি চিৎ, আর যা আপনি অনুভব করেন সেটা জড়। তাহলে প্রাণ, যেটাকে আমরা লিভিং বলি, সেটাকে অনুভব করি কিনা, যে শ্বাস প্রশ্বাস অনুভব করছি, তাহলে এটাও জড়। অ্যাকর্ডিং টু অদ্বৈত বেদান্ত, ইভেন প্রাণ ইজ জড়, মনটাও জড়। আপনি চেতন। যেহেতু মন হচ্ছে বিকারী, সবিকারত্বাৎ, দৃশ্যত্বাৎ, জড়ত্বাৎ নাহম মনঃ, আমি মনও নয়। যেহেতু মন হচ্ছে বিকারী, দৃশ্য এবং জড়। এইভাবে যদি করি, আমি আর বেশি সূক্ষ্ম বিচার করছি না, শরীর মন এই দুটোকে নিলাম, মনের মধ্যে আমি বুদ্ধিকেও নিয়ে নিলাম, একই ব্যাপার। সবটাই হচ্ছে সবিকার, সবটাই হচ্ছে দৃশ্য, সবটাই হচ্ছে জড়।